নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক্সে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজা যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন। অভিযোগ করেছেন, ইসরায়েলি সরকারের কোনো রেড লাইন নেই। এক্সের এ পোস্টে লাপিদ লিখেছেন, সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে। তিনি আরও লিখেছেন, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যৎ, এটি আমাদের দেশ, রাস্তায় নামুন। এর আগে গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন, ইসরায়েল তার উপর আস্থা হারিয়ে ফেলেছে। এদিকে মঙ্গলবার রাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তাটি প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আল শেখ, সাবেক মোসাদ প্রধান তামির পার্দো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাও জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক।